রূহ নফসকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এক নাম্বার জরুরি কর্তব্য তাওহীদ। এই আত্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আত্মা দাসত্ব পছন্দ করে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভীত করেই সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষ হচ্ছে ভীত জীব, সন্ত্রস্ত জীব। যেহেতু আমরা ভীত সন্ত্রস্ত, এই জন্য আমরা দাসত্ব গ্রহণ করি খুব দ্রুত। এবং পৃথিবীর প্রতিটা মানুষই, প্রতিটা আত্মায় দাস, গোলাম। কিভাবে? যেমন আপনাকে যদি বলি যে এই চাকরিটা হারাম চাকরি, ছাড়তে হবে, আপনি বলবেন যে হারাম চাকরি ছাড়ে যদি বেতন বন্ধ হয়ে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো কি? তাহলে আপনি দাস, গোলাম। সৎ সাহস নেই, আপনার হৃদয় বিক্রি হয়ে গেছে কিসের কাছে? টাকার। কিসের কাছে? টাকার কাছে। বলেন মুখে দাড়ি রাখলে চাকরি বাদ হয়ে যাবে, তাহলে রিজিকের ভয়ে আপনি দাড়ি কেটে ফেলেছেন। তাহলে এই যে ভীত সন্ত্রস্ততা, এই যে দাসত্ব, এই দাসত্বটা হচ্ছে টাকার কাছে দাসত্ব, হীনম্মন্যতা। এরকম প্রত্যেকটা লেভেলে আমাদের অন্তরে দাসত্ব আছে। যেমন আমি ক্ষমতা ছাড়তে পারছি না, কেন? আমি হচ্ছে ক্ষমতার দাস, গোলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শত দাসত্বের উপরে ছিলেন। তিনি 100 বার ক্ষমতা ছাড়তে রাজি, 100 বার ক্ষমতা গ্রহণ করতে রাজি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের কোনো আদেশে হেরফের হয়, ওই ক্ষমতায় উনি থাকতে ইচ্ছুক নন। কেননা উনি গোলাম বা দাস নন। ওইভাবে তার আত্মাকে উনি পরিশুদ্ধ করেছে। আমরা কেউ মোবাইলের গোলাম, কেউ ফেসবুক, ইউটিউব, টুইটারের গোলাম, কেউ বিড়ি সিগারেটের গোলাম, কেউ মদের গোলাম, কেউ জুয়ার গোলাম, কেউ খেলা দেখার গোলাম, কেউ ভিডিও গেমের গোলাম। যেইটা ছাড়া মনে হয় যে আমি বাঁচতে পারি না, অথচ এটা ক্ষতিকর, তারপরেও আমি করছি, তো নিশ্চিত জেনে রাখবেন আমি ওটার গোলাম। তাহলে আমাদের এই অন্তরের মধ্যে দাসত্ব আছে। সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় ত্রুটি যেটা শয়তান আমাদের অন্তরে বিস্তার করে রেখেছে, সেটা হচ্ছে শয়তান কোনো না কোনোভাবে চায় যে আমরা তার গোলাম হই, আমরা তার দাস হই, তার দাসত্ব গ্রহণ করি। ইবাদুশ শয়তান, সব শয়তানের দাসত্ব গ্রহণ করুক, এটা শয়তান চায়। তাহলে প্রথম মুক্তি আপনার এই আত্মাকে দিতে হবে, দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। এই রূহকে পৃথিবীর সকল দাসত্ব থেকে আজাদ করতে হবে, অনেক উপরে উঠাতে হবে। যত উপরে উঠলে টাকাকে আর টাকা মনে হয় না, যত উপরে উঠলে ক্ষমতাকে আর ক্ষমতা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো বাধাকে আর বাধা মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো শক্তিকে আর শক্তি মনে হয় না, যত উপরে উঠলে পৃথিবীর কোনো কিছুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাতের সামনে তুচ্ছ থেকে তুচ্ছ তুল্য মনে হয়, এবং নিজেকে পৃথিবীর তখন মানুষ সকল কিছুর উপরে নিয়ে যেতে পারে, পৃথিবীর সকল ক্ষমতার উপরে, সকল সৃষ্টিজীবের উপরে, সকল বস্তুর উপরে, সকল কিছুর উপরে উঠে যায়। কেননা তখন ও তার আত্মাকে দাসত্ব থেকে আজাদি দেয়, দাসত্ব থেকে মুক্তি দেয়। সেটা হচ্ছে তাওহীদ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে অনুধাবন করে বুঝে, সবাই তো কালেমা পড়েছে, তারপর গোলাম। কেন? কালেমার অর্থ তারা জানে না, আল্লাহকে তারা চিনে না, আল্লাহ কে এ সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই জন্য আমার ওই বক্তব্য শুনতে হবে, আল্লাহ কে, আল্লাহ কাকে বলে, আল্লাহর পরিচয়, তাওহীদ কি, বিস্তারিত আলোচনা করা আছে বক্তব্যের মধ্যে। সেটা শুনলে আপনি আপনার আত্মাকে শয়তানের দাসত্ব এবং পৃথিবীর আর যত শয়তানের অস্ত্রপাতি আছে, এই যে মদ, জুয়া, নারী, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, রুজি রুটির ভয়, এগুলো সকল দাসত্ব থেকে আপনি উপরে উঠবেন। রুজির ভয় দেখানো শয়তানের কাজ। আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখাবে? রুজির ভয় দেখাবে। কেন? আমরা দুর্বল। তাহলে প্রথম আমার আত্মাকে মুক্তি দিতে হবে শয়তানের দাসত্ব থেকে, টাকা পয়সার দাসত্ব থেকে, নারীর দাসত্ব থেকে, ক্ষমতার দাসত্ব থেকে, মোবাইলের দাসত্ব থেকে, ভিডিও গেমের দাসত্ব থেকে, ফেসবুক ইউটিউবের দাসত্ব থেকে, জুয়ার দাসত্ব থেকে, যাতে আমি নিজের ইচ্ছা মতো, নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারি। আমার নিজের সিদ্ধান্ত আমার কন্ট্রোলে থাকে না, তাহলেই তো আমি দাস। 1 ঘন্টা পার হওয়ার পর মাথায় বাড়ি দিচ্ছি, কখন এটা ভিডিও গেম খেলা শুরু করেছিলাম, সারাদিন পার হয়ে গেল, তাহলে তো আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি, মানে আমি দাস হয়ে গেছি, গোলাম হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় পয়েন্ট, যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, প্রশিক্ষিত করবে, শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে সালাত। এটা শুনলে মানুষের কাছে আশ্চর্য লাগে। সিরাজগঞ্জে বক্তব্য শেষ করে বের হলাম, একজন ভাই আমাকে বলছে যে আব্দুল্লাহ ভাই, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে, একটু আড়ালে বলতে হবে। বলেন। আমি একটু আড়ালেই গেলাম,
তো উনি আমাকে বললেন যে তিনি অনেক গুনাহে লিপ্ত, তার মধ্যে অবৈধ সম্পর্ক, জেনার সম্পর্কে তিনি লিপ্ত। এটার থেকে তিনি বাঁচতে চান, কেমনে বাঁচবেন জানা নেই। আমি বললাম যে এইটার থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন নাই, শুধু এইরকম বড় গুনাহ নয়, আমরা যারা জীবনে যত গুনাহের সাথে লিপ্ত আছি প্রত্যেক গুনাহের থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপস, আলাদা কোনো কৌশল পরে। আমি বললাম আপনি কি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন? বলে না, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হয় না। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এই আত্মাকে একটা কাজ দেওয়া। যখনই আপনি বসে থাকবেন, আপনার কোনো কাজ নাই, তখন এই আত্মার উপর সবচেয়ে বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে কার? শয়তানের। তাহলে যখন কোনো কাজ নাই, অলস বসে আছে, তখন তো ওকে শয়তান গ্রেফতার করবেই। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তাহলে ওর আত্মা মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নামের আগুন থেকে মুক্ত। কেন? এটা একটা প্রশিক্ষণ, অনেক বড় প্রশিক্ষণ। এই আত্মাকে একটা কাজ দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমাকে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে। এবং প্রত্যেকটা ওয়াক্ত সালাতে যখন কেউ জামাতে যায়, তখনও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেই জামাতে যায়। এবং এক একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এক একটা যুদ্ধ, যখন আজান হবে, আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত 15-20 মিনিট সময়ে প্রত্যেকটা ওয়াক্তে এত অসংখ্য কাজ শয়তান আপনার ব্রেনে, আপনার মনে, আপনার মাথার ওপর, আপনার স্ত্রী এসে একটা বলছে, ছেলে এসে একটা বলছে, আপনার মনের মধ্যে আর একটা চলছে, আর 2 মিনিট যাই না, এটা আগে করি না, আচ্ছা কালকে থেকে শুরু করব, এই ওয়াক্ত না হয় মিস দেই। অসংখ্য বাধা শয়তান আপনার মনের সামনে দাঁড় করাবে, যাতে আপনার আত্মাকে দিয়ে আপনি কোনো কাজ না করাতে পারেন। অলস বসে থাক। অলস বসে থাকলে ওই আত্মাকে কাজে লাগানো শয়তানের জন্য সহজ হয়। তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। এবার যখন একটা আত্মা টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, মাঝখানে গ্যাপ নাই, গ্যাপ দিলে আবার শুরু করবে, এটা আমার এবং আপনার জন্য চ্যালেঞ্জ। জীবনে তো অনেক কিছু করেছেন, এটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। মাত্র 40 ডেজ, মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করতে হবে। যুবকেরা কত হাম্বি তাম্বি করে, আমি এটা করব, ওইটা করব, অনেক কিছু হয়ে গেছে, এই সেই, আমার 1 লক্ষ ভিউ, 5 লক্ষ ভিউ, উমুক তুমুক, অনেক কিছু। তোমার যদি হিম্মত থাকে করো দেখি। 40 দিন সালাত, মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। যদি কেউ করে, তাহলে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাত। 200 ওয়াক্ত সালাত যখন কেউ টানা মসজিদে জামাতে তাকবীরে তাহরিমার সাথে আদায় করবে, তাহলে আপনি বুঝবেন ও 200টা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে। আল্লাহু আকবার। তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করার। যখন 200টা যুদ্ধে টানা পরাজিত করবে শয়তানকে, টানা, কোনো বিরতি ছাড়া, বিরতিহীনভাবে, পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, পরাজয়ের পর পরাজয়, টানা বিরতিহীনভাবে 200টা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে, তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে যেটা বলবে ওটাই ও আর শুনবে না। ওর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে, যে না এটা করা যাবে না, এটা করব। এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই, শয়তান যা বলছে তাই করছে। যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে। উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার। আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নাই আমাদের নিজের নফসের উপর, নিজেদের আত্মার উপর।